হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে চলে আসলাম আমরা মিরপুরের মেলার মধ্যে। তো চলেন দেখি আজকে মেলার মধ্যে কি কি আয়োজন করা হয়েছে। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো এবং দেখবো। সো লেটস স্টার্ট। তো যাওয়ার পথে আমরা কিছু ভাজা পোড়ার দোকান দেখেছিলাম, তো আমরা এটা অ্যাভয়েড করে সামনের দিকে আগালাম এবং সামনে দেখলাম একটি স্মোক বিস্কুটের দোকান আছে। তো এটা ইউনিক চিন্তা করে আমরা ভাবলাম এটা ট্রাই করতে পারি। সো আমরা চলে গেলাম সেই দোকানে এবং সেখানে গিয়ে আমরা বললাম এটা ট্রাই করতে চাচ্ছি আমরা। তো এটা বলার পরেই সেই ভাইয়াটা আর কি আমাদের জন্য স্মোক বিস্কুট একটা প্রিপেয়ার করছিল। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন উনি একটা বোতলের ভিতর থেকে নাইট্রোজেন গ্যাস বের করে এখন স্মোক বিস্কুটের মধ্যে দিয়ে দিয়েছে। এখন দেখেন কি পরিমাণের ধোঁয়া হচ্ছে এবং আমি খুব এক্সাইটেড, কারণ এর প্রথম আমি এটাই মুখে নেই এই প্রথম আমি মুখে নিলাম। ফিলিংসটা খুব হ্যাপি মনে হচ্ছে এবং খুব ঠান্ডা। মুখে নেওয়ার পরে খুবই ঠান্ডা মনে হচ্ছিল। এটা আমি আমার বন্ধুকে ট্রাই করতে দিলাম, সেও বলতেছে খুবই ঠান্ডা। আর আপনারা দেখতেই পাচ্ছেন ঠান্ডার কারণে কি পরিমাণ মুখের থেকে ধোঁয়া বেরোচ্ছে। সো এইটা মূলত বাচ্চারা যে মামা ওয়েফার খেয়ে থাকে, সেই মামা ওয়েফারের মধ্যে নাইট্রোজেন গ্যাস এটা দেওয়ার কারণে খুবই ঠান্ডা হয়ে যায় এবং এই ঠান্ডা হয়ে যাওয়ার কারণে যখনই এটা মুখে নেয়, তো মুখে নেওয়ার পরে এটা একবারে ধোঁয়ার মতো গ্যাস বের হয়। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি পরিমাণের গ্যাস বের হচ্ছে। তো আমাদের সাথে একজন ছিল, তাকেও বললাম যে ট্রাই করে দেখো, সেও একই কথা বলছে খুবই ঠান্ডা। তো সর্বশেষ এটা খেয়ে খুব ভালোই লাগলো আর কি। প্রথম এক্সপেরিমেন্ট। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণের ভিড় এবং খাওয়া শেষে দোকানদারকে জিজ্ঞেস করলাম ভাই আমাদের বিল কত হয়েছে, তো উনি বলল যে ভাই মাত্র 50 টাকা। আমি তো অবাক, মাত্র 50 টাকায় স্মোক বিস্কুট, তাও আমাদের মিরপুরের মধ্যে, এই মেলার মধ্যে। তো গাইজ আপনারা যদি এই স্মোক বিস্কুট খেতে চান, তো আপনারা মিরপুর মেট্রো রেল 10 নম্বর থেকে আপনারা ডিরেক্ট চলে আসতে পারেন উদয়ন স্কুলের সামনে মাঠে। এখানে মেলা অনুষ্ঠিত হয়েছে। এখন যদি আপনারা কেউ মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশন থেকে আসতে চান, ওইখানে এসে আপনারা বলবেন আমি মেলায় যেতে চাই, আপনাদেরকে নিয়ে আসবে এখানে। তো দেখি আমরা সামনে গিয়ে আরও কি কি আছে এখানে। হ্যাঁ, তো আমরা সামনের দিকে গিয়ে দেখি মেলার মধ্যে আরও কি কি আছে। তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম এবং যাওয়ার পথেই দেখলাম এখানে কিছু অনেক ছেলেরা আছে যারা বক্সিং প্র্যাকটিস করছিল এবং নিজের বক্সিংয়ের স্কোয়ারগুলো দেখছিল যে কত তার বক্সিংয়ের পাওয়ার আছে। তো আমি বন্ধুকে বললাম দোস্ত চল যাই আমরাও একটু বক্সিং করি। হ্যাঁ, তো আমরাও চলে গেলাম, এখানে গিয়ে সিরিয়ালে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে প্রচুর ভিড়, অনেক লোক। হ্যাঁ, হয়তো কয়েকজনের পরে আমাদের সিরিয়াল আসবে। তো এইখানে এই যে দেখেন এই ভাইয়াটার পরে আমাদের সিরিয়াল আসবে। এই যে দিল, দেখেন কত জোরে দিল। বাহ! আমার তো দেখি খুব ভালো, আমি খুব এক্সাইটেড আমি যে এইখানে প্র্যাকটিস করব। হ্যাঁ, পাঞ্চিং। তো এই যে আমার বন্ধু এখন করবে, হ্যাঁ, বক্সিং করবে। তো আমি ওকে বললাম দোস্ত তুই প্রথমে যা, এরপরে আমি যাব। তো দেখেন সে এখন বক্সিং করবে। এই যে এই দিল বক্সিং। বাহ, মাশাল্লাহ, খুব ভালোই চমৎকার দিল। এখন শুধু অপেক্ষা রেজাল্টে, তার পয়েন্ট কত আসে, তার স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি 700 পার হয়ে গেল, 800 পার হয়ে গেল, এই 850, তার স্কোয়ার হচ্ছে 850। এখন তারপরেই আমার সিরিয়াল আসছে, দেখি এবার আমি কতটুকু করতে পারি। আমার তো মনে হচ্ছে যে তার থেকেও কম করতে পারবো। হ্যাঁ, তো দেখি আসলে শিওর তো জানি না, কমও হতে পারে। তো আমি খুব বেশি জোরে দেই নাই, মানে একটু হালকাভাবেই দিয়েছি। তো দেখি 200 পার হলো, 300, 400, 500, 600, 700, 700, 800, 850। বাহ,
আমি তো ভাবছিলাম আমার বন্ধুর থেকেও আমার কম স্কোয়ার আসবে, কিন্তু দেখলাম যে না, দুইজনের সমান সমান আসছে। হ্যাঁ, তো সেই দিক থেকে আমিও খুব হ্যাপি। তো আমাদের সাথে আরেকজন আছে, হ্যাঁ, সেও আর কি এইটা দেওয়ার সময়, পাঞ্চিং দেওয়ার সময় সে বললো যে ভাইয়া আমি ঠিকমতো এটা দিতে পারি নাই প্রথম অবস্থায়। তো যাই হোক, ব্যাপার না, তাও খুব ভালো দিয়েছে পাঞ্চিং, তারও 600 সামথিং আসছে।